আজকে আমি চ্যালেঞ্জিং ক্লাসেস দেব, ক্লাস 12 দের চ্যালেঞ্জিং গ্রামার ক্লাস, যে কোনো গ্রামারই কঠিন মনে হবে না। তার একটা ছোট্ট নিদর্শন, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে স্প্লিটিং এবং জয়নিং একসাথে করব। সবাই বলে নাউন ক্লজ দিয়ে স্প্লিটিং জয়নিং করতে কঠিন লাগে, আমি করিয়ে দেখাই, কোনো কঠিন নাই। চ্যালেঞ্জ, আমি একটা সেন্টেন্স দিই, শি উইল কাম ফুল স্টপ, আই হোপ সো। আচ্ছা, ভালো করে বোঝো, এখানে সো থাকতে পারে, এখানে ইট থাকতে পারে, এখানে দিস থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে এখানে দ্যাটও থাকতে পারে। কোন জায়গায় থাকতে পারে মা? এই সো এর জায়গায়। আমি নাউন ক্লজটাকে কি করে পাবো একটু বুঝে নি। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাবো? কি দিয়ে প্রশ্ন করব মা? কি দিয়ে প্রশ্ন? খুব মন দিয়ে বোঝো, কিছুই নেই। সে আসবে, আমি আশা করি এইটা। তাহলে তুমি কি আশা করো? যে সে আসবে। তুমি ক্লজ কিচ্ছু বোঝো না, তোমার তাগিদ অনুযায়ী তুমি ক্লজটা দেখে নেবে। এখন সিলেবাসের তাড়াহুড়োয় আমরা কিন্তু এত ডিটেলে করতে পারবো না। আমরা অলরেডি 11-এ করে ফেলেছি, ক্লজ, ফ্রেজ, জিরান্ড, পার্টিসিপল করেছি না। যেমন এই যে প্রিয়ার বোন নেহা, আমি যখন একদিন ভয়েস চেঞ্জ করাচ্ছি দেখি বাচ্চাটা ভয়েস চেঞ্জ পারে। আমি বললাম, কিরে তুই ভয়েস চেঞ্জ কি করে পারিস? তোকে তো শেখাইনি। আগে স্যার ম্যাডাম করিয়েছে, 2 বছর পড়ছে আমার কাছে, ফার্স্ট হাই স্কুলে। তা বললো, না স্যার আপনার ভিডিও দেখে নিয়েছি কবে। তার মানে তোমার তাগিদ অনুযায়ী তুমি দেখবে। ক্লজটা একটু ডিটেলিং এ দেখে নিলে কি আছে, ফ্রেজ একটু দেখে নিলে কি আছে, কিচ্ছু না জানলেও তুমি এটা পারবে। চ্যালেঞ্জ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম? কাকে? ভার্বকে। কি আশা করি? উত্তর দিয়েছে সে আসবে। খুব আনন্দ সোহান আজকে। তাহলে আমি কিভাবে লিখবো? আই হোপ, এই সো এর জায়গায় কি? সো, ইট, দিস, দ্যাট যাই থাকো, কি লিখবো? দ্যাট। পরে আছে কে? শি উইল কাম। খুব কঠিন কি মা? এটা করতে দি, দেখা যাক। শি উইল উইন দ্য প্রাইজ। She will win the prize. I think it. কে বলতে পারবে? সবার বলা উচিত, কিছুই তো কঠিন নেই এখানে। I think that, very good। এরপরে she will win the, কঠিন। এবার যদি উল্টো দেয় মা, উল্টো মানে জয়নিং তো গেল, এবার স্প্লিটিং। She said that she was busy. ও মা, এই বাক্যটাকে জুড়েছে কে? এই দ্যাট জুড়েছে না? তাহলে এইটাকে আগে লিখবো। তাহলে কি লিখবো? she was busy, ফুল স্টপ। পড়ে আছে কি? she said। এই দ্যাটটা কি হবে? খুব কঠিন, একদম সোজা না। আরেকটা করতে দিই, he promised that he would dance। সে প্রমিস করেছিল যে আমি নাচ করব। তাহলে কি হবে উত্তরটা স্প্লিটিং করলে? he would dance, ফুল স্টপ। ইট, কিছুই নেই। সো, ইট, দ্যাট, দিস, তার জায়গায় কি? জয়নিং এ কি লিখবো? দ্যাট। আর স্প্লিটিং এ কি? তার পরবর্তী অংশ আগে, আর দ্যাট তুলে ইট, সো, দিস, এগুলো। কিছু কঠিন আছে? এবার একটু ওয়ান স্টেপ অ্যাডভান্সে যাই, চলো। ধরো সেন্টেন্স বললো, শি উইল টেল মি আ স্টোরি। সে আমাকে একটা গল্প বলবে। আই নো দ্য রিজন, আমি জানি কারণটা। বলো, সে আমাকে একটা গল্প বলবে, আমি জানি কারণটা। তাহলে আমি কি জানি? কেন ও গল্প বলবে? তাহলে কেন ইংরেজি কি? ওয়াই। তাহলে আমি কি করে শর্টকাটে বুঝবো? যদি বাক্যে দা রিজন থাকে তাহলে লিখবো ওয়াই। যদি বাক্যে দি টাইম থাকে তাহলে লিখবো হোয়েন।
যদি বাক্যে দা ওয়ে থাকে, ওয়ে, তাহলে লিখবো হাউ, ওয়ে অথবা মেথড যাই থাকুক না কেন তোমাকে লিখতে হবে কি হাউ। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? আই নো হোয়াই শি উইল টেল মি আ স্টোরি। কঠিন? তাহলে এই দা রিজন থাকলে আমি এখানে কি লিখবো? এতদিন আমি কি লিখতাম? দ্যাট। এবার এই দা রিজন আছে বলে লিখবো কি ওয়াই। যদি হোয়াই থাকে তাহলে কি লিখবো? দা রিজন। সিম্পল। আচ্ছা, এটা করতে দিই। শি উইল গো দেয়ার, I did not know the time. কে বলতে পারবে? I did not know, এই that time এর জায়গায় লিখবো কি when, she will। এ কি কঠিন? একটা উল্টো দেব, একটা উল্টো দিই। I realized how she did it, I realize how she did it। তাহলে এটা জুড়েছে কে? হাউ মানে কি লিখতে হয়? দা ওয়ে অথবা কি? তাহলে কি she did it একটা বাক্য, I realized the। কঠিন? যাই দিক নাউন ক্লজে পারি তো, কিছু নাই, লিখে নাও, বুঝে বুঝে লিখে নাও, তারপরে আরো অ্যাডভান্স। এবার ধর পরীক্ষা এরকম দিল, she said something, সে আমায় কিছু বলেছিল, I did not get it, আমি না বুঝতে পারি নাই। অবা তুমি এখানে ইতে দেখতে পাচ্ছ, তুমি চট করে কি লিখে দেবে? দ্যাট। কিন্তু মনে রাখতে হবে যদি কোনো বাক্যের মধ্যে সামথিং সামথিং থাকে তাহলে তোমাকে লিখতে হয় হোয়াট। কি লিখতে হয় মাগো? তাহলে আই ডিড নট, ভালো করে দেখো, গেট, এই ইটের জায়গায় তুমি কি লিখবে? হোয়াট। পড়ে আছে কে? শি সেড। আর সামথিং কিন্তু লিখতে পারবে না। আবার দেখি কি করে করলো স্যার। আই ডিড নট গেট, ইটের জন্য হোয়াট, সামথিং এর জন্য হোয়াট, শি সেড। একটা যদি স্যার করতে দিতেন ভালো হতো। চলো দি। শি প্রমিসড সামথিং, হি ডিড নট বিলিভ ইট। মেয়েটা প্রতিশ্রুতি দিয়েছে, আজকাল কোন ছেলেরাই বিশ্বাস করে না। হি ডিড নট বিলিভ ইট। বলো ভালো করে বলো, হি ডিড নট বিলিভ হোয়াট। এত ভালো কি করি পারলি? ইয়ে সর্বনাশ করে, যে খুব কঠিন। উল্টো দিয়ে একটা উল্টো। আচ্ছা, শি গট হোয়াট what I told her। বলো দেখি উল্টোটা বলো। এই হোয়াট তো লিঙ্কার, তাহলে আই টোল্ড হার কি? তারপরে আই টোল্ড হার সামথিং, ফুল স্টপ, শি গট ইট। তাহলে কি হলো? আই টোল্ড হার something, she got it। অবা খুব কঠিন গ্রামার। যদি আমি নাটশেল ভাবি তাহলে কি, আমি গ্রামার বুঝি না কারণ আমাকে গ্রামার সেভাবে বোঝানো হয় না। বাস জয়েনিং করতে গেলে দেখবো ইট, সো, দিস, দ্যাট আছে, তাহলে দ্যাট লেখো। যদি সামথিং থাকে হোয়াট লেখো। যদি দা ওয়ে থাকে, দা প্রসেস থাকে, এখানে তো ওয়ে না থেকে প্রসেসও থাকতে পারে, মানে পদ্ধতি, তাহলে কি লিখবো? হাউ। যদি সময় থাকে ওয়েন, যদি রিজন থাকে হোয়ার, আর যদি প্লেস থাকে তাহলে কি ওয়্যার। তো বাবুরে হ্যাঁ হতে পারে। ভালো করে বুঝে নাও। আর উল্টোটাও একটু মনে রাখতে হবে, কিছু আছে এর মধ্যে, লিখে নাও। 5টা করতে দেবো একটু। প্রথম 5টা তোমার জয়েনিং। দেখো এখানে ইট ক্যান নট বি কিওর্ড, it must be endured। আচ্ছা, he will not lie to me, I believe so, no one is perfect, the fact is proved,
He solved the mystery, I knew the process. I do something, you may criticize it. He said that he could prove his point. I do not know why he opposed me. এই সাতটা যারা অনলাইন ক্লাসেস করছো তার আগে করে নাও, তারপরে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। সেখানে এই পাঁচটা কি করে করব? দেখো, যে কোনো গ্রামার করার আগেই তোমার মাথায় যেন বেসিক রুলস গুলো থাকে, বেসিক। আর কি, বাংলা বাক্যটা বুঝতে হবে। ইট ক্যান নট বি কিওর্ড, এটা সারবে না। ইট মাস্ট বি এন্ডিওর্ড, তাহলে এটা কি করতে হবে? সহ্য করতে হবে। তাহলে ভাই যেটা সারবে না সেটা সহ্য করতে হবে, তাহলে কিছুই না। এই ইটের জায়গায় লিখবো কি, যেটা ইংরেজি কি, হোয়াট। তাহলে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এইবার দেখো তোমাদের মধ্যে আন্দোলন শুরু। এরাম তো কথা ছিল না বন্ধু, শিখিয়েছো একরকম, দেশে হোয়াট প্রথমে। আমি তো এই কারণেই বলি গ্রামার কঠিন। আরে ভাই, দু একটা এক্সেপশনাল থাকবে, এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে তো। সবাই কি নর্মালি হাঁটে? কে হাঁটে? হাঁটে তো। এক্সেপশন, হি উইল নট লাই টু মি, আই বিলিভ সো। এইবার তো বন্ধুর পেয়ে গেছো, হ্যাঁ, সো পেয়ে গেছি। তাহলে আই বিলিভ সো এর যায় কি, দ্যাট, যা আছে তাই। খুব কঠিন। নো ওয়ান ইজ পারফেক্ট, দ্য ফ্যাক্ট ইজ প্রুভড। এখানে না সো আছে, না দ্যাট আছে, না কিছুই নাই। এ মানি নেওয়ার মতন, বুঝে নে। দ্য ফ্যাক্ট ইজ প্রুভড, এই বিষয়টা প্রমাণিত যে, তাহলে এখানে দ্যাট লিখে প্রথম বাক্য লিখে দে। আচ্ছা, ও স্যার কি করে পারবো বলেন তো স্যার, দু একটা নিয়ম না অন্যরকম হচ্ছে, এরকম প্রশ্ন আসে তো। বাবা, প্র্যাকটিস করতে করতে পারবে, তাই না? আচ্ছা, হি সলভ দ্য মিস্ট্রি, আই নিউ দ্য প্রসেস। বল তোমা কি করেছে উত্তর? ভেরি গুড। আই নিউ হাউ হি সলভ দ্য মিস্ট্রি। আই নিউ হাউ হি সলভ দ্য মিস্ট্রি। আই ডু সামথিং, ইউ মে ক্রিটিসাইজ ইট। বলো পিয়ালি। দারুণ হয়েছে। ইউ মে ক্রিটিসাইজ, এইটার জায়গায় কি, হোয়াট আই ডু। এরপরে বলতো মিলি, হি সেড দ্যাট হি কুড প্রুভ হিজ পয়েন্ট। স্প্লিটিং বল। বাহ, ভেরি গুড। হি কুড প্রুভ হিজ পয়েন্ট, এটা একটা বাক্য, এক নম্বর বাক্য। দু নম্বর বাক্য কি, হি প্রুভড ইট, সরি হি সেড ইট। এইটা বলতো সরস্বতী, আই ডু নট নো হোয়াই হি অপোজড মি। হি অপোজড মি হলো। এরপরে আই ডু নট নো দ্য রিজন, তাহলে হোয়াইট জায়গায় লিখবো কি। এই সাতটাই কার কার হয়েছে জানান দিও আমায়। আমার নাচো। তাহলে কি গ্রামার কঠিন? এমা গ্রামার কঠিন লাগলো? আমি তোদেরকে চ্যালেঞ্জ করছি, যারা অনলাইন ক্লাসেস করছো, অফলাইন ক্লাস যা করছো, পৃথিবীর কোনো গ্রামার কঠিন লাগতে দেবো না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি যখন গ্রামার বোঝাবো প্রত্যেক সেকেন্ড তোমার মনোযোগ আমার দিকে থাকতে হবে। তুমি এখানে পড়তে বসে পড়া হবে না।